নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় রয়েছে ইন্টারভিউ কি থাকবে না ইন্টারভিউ উঠে যাবে। দুই নম্বর রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং টাইপিং টেস্টের কিভাবে নেওয়া হবে, কি কি তথ্য জানতে হবে, টাইপিংয়ের স্পিড কীরকম প্রয়োজন, অ্যাকুরেসি কত রাখতে হবে ইত্যাদি বিভিন্ন বিষয় আলোচনা করব। এবং ভিডিওর শেষে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখতে, এবং যে সমস্ত দর্শক বন্ধুরা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি। ঠিক আছে, তাহলে চলো প্রথমে যে বিষয়টি আলোচনা করবো আমরা, সেটি হচ্ছে ইন্টারভিউ। আমরা জানি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিন্তু একটা ইন্টারভিউ রয়েছে, এবং ইন্টারভিউর উপরেও কিন্তু অনেকটা বেস করে চাকরি পাওয়ার। কারণ কি, যদি আমরা গ্রুপ ডি এর কথাই ভাবি যে গ্রুপ ডিতে 5 নাম্বার রয়েছে ইন্টারভিউ, সেখানে যদি কেউ 5-এর মধ্যে 2 পায় আর একজন 5-এর মধ্যে 5 পেল, তাহলে কিন্তু একটা অনেক বড় তফাৎ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কে চাকরি পাবে কে বাদ যাবে সেটা বলা মুশকিল হয়ে যাবে। দেখা গেল একটা ছেলে রিটেন এক্সামে 40-এর মধ্যে 36 পেয়েছে এবং ইন্টারভিউতে সে 5 পেল, 5-এর মধ্যে, তাহলে 41 হয়ে গেল। কিন্তু আর একটা ছেলে যে রিটেনে 38 পেয়েছে কিন্তু ইন্টারভিউতে সে 2 পেল, তাহলে তার স্কোর হলো 40, সে কিন্তু চাকরিটা পেল না। লিখিত পরীক্ষায় স্কোর বেশি হওয়া সত্ত্বেও সে কিন্তু চাকরিটা পেল না। সেই জন্য ইন্টারভিউয়ের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। ইন্টারভিউকেও কিন্তু সিরিয়াসলি নিতে হবে এবং সিরিয়াসভাবে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। বোঝা গেল? এবার আমরা যদি আসি টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের উপরে 15 নম্বর রয়েছে। বোঝা গেল? এবং ইন্টারভিউয়ের জন্য রয়েছে 10 নম্বর। ঠিক আছে, লিখিত পরীক্ষা আমরা দিয়েছি 60, এক্সপিরিয়েন্সের জন্য দেবে 5 এবং একাডেমিক স্কোর হয়েছে 10। টোটাল 75 নম্বরের মধ্যে প্রথম আমাদের যে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেটা যে আমাদের রিটেন এক্সামের লিস্ট, সেটা কিন্তু প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার পরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং কম্পিউটার টাইপিং টেস্ট হবে। এইবার যদি আমরা কম্পিউটার টাইপিং টেস্টের কথা বলি, এটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচার। এখানে কিন্তু টাইপিংয়ের জন্য কোনো রকম নাম্বার দেওয়া হবে না। নাম্বার দেওয়া হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি ওপরে, যে তুমি কতটা জানো। কারণ যখন তুমি স্কুলে গিয়ে ক্লার্কের চাকরি করবে, ক্লার্কের চাকরি করতে গেলে কিন্তু কম্পিউটার জানা অত্যন্ত জরুরি। সরকারি যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, কন্যাশ্রী, ঐক্যশ্রী থেকে শুরু করে রেজিস্ট্রেশন শুরু করে মাধ্যমিকের ফর্ম ফিল আপ থেকে শুরু করে স্যালারি, বিএস পোর্টালে, বাংলা শিক্ষা পোর্টালে কাজ, এই সমস্ত কাজটাই কিন্তু কম্পিউটারের মাধ্যমে করতে হবে। অফলাইনে কিন্তু কোনো রকম কাজ নেই। সেই জন্য কম্পিউটারের ওপর দক্ষতা অত্যন্ত জরুরি, এবং যাদের দক্ষতা রয়েছে, যাদের কাজ করার ক্ষমতা রয়েছে, তারাই কিন্তু এই 15 নম্বরের মধ্যে একটা ভালো নম্বর পাবে। কিন্তু টাইপিংটা রয়েছে কোয়ালিফাইং নেচার। টাইপিং 20টা টাইপিং করতে হবে, টাইপ করতে হবে। এইবার এখানে কিন্তু টাইপিংয়ের উপরে যে ডিটেলস, সেটা কিন্তু দেয়নি এখনও। রেজাল্টের পরে হয়তো ডিটেলস দিতে পারে যে অ্যাকুরেসি কত পার্সেন্ট মেনটেন করতে হবে। যেরকম আমরা জানি যে এসএসসি যে সমস্ত চাকরিগুলো হয়, সিএসএসএল থেকে শুরু করে এমটিএস এবং গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাগুলো হয়েছে এসএসসির, যে সমস্ত টাইপিং রয়েছে, সেই সমস্ত টাইপিংয়ে কিন্তু 15% ছাড় দেওয়া হয়। যদি 100টা ওয়ার্ডের মধ্যে 15টা ভুল যায়, তাহলে কিন্তু কোনো রকম কাটা যাবে না, মানে সঠিকটা কাটা যাবে না। এবং রেলে সেটা দেয় 10% ছাড়। ঠিক আছে, 90% অ্যাকুরেসি মেনটেন করতে হয়। এবং এখানে কিন্তু স্কুল সার্ভিসের তরফ থেকে টাইপিংয়ের বিষয়ে কোনো রকম বিষয় কিন্তু আলোচনা করেনি এখনও পর্যন্ত। হয়তো রেজাল্টের পরে আলোচনা করতে পারে। এই গ্রুপ সি এবং গ্রুপ সি এর যে টাইপিং রয়েছে, সেখানে হয়তো মোটামুটি 85 অ্যাকুরেসি মেনটেন করতে হবে, অর্থাৎ 85 কিন্তু অ্যাকুরেসি মেনটেন করতে হবে, আমার মনে হয় এটা। এবার এটার পরিবর্তনও হতে পারে। এবং তোমাকে 100টা ওয়ার্ড যদি টাইপ করতে হয়, 100টা ওয়ার্ডের মধ্যে তোমাকে কিন্তু 85টা কারেক্ট করতে হবে।
যদি তুমি 80টা কারেক্ট করো, ওখানে তোমাকে কিন্তু 5টা যে ভুল গেছে, 5টার জন্য সঠিক থেকে 5টি ওয়ার্ড কিন্তু তোমার কাটা যাবে। এইবার অনেকে ভাববে হয়তো 20 টাইপিং স্পিড যে কোনো মুহূর্তে হয়ে যাবে, কিন্তু 20 টাইপিং স্পিড অত সোজা নয়, টাইপিংটা অত্যন্ত কঠিন। যাদের মোটামুটি ভালো স্কোর রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবে এখন থেকে। রেজাল্ট কিন্তু যে কোনো সময় দিতে পারে, হয়তো এখন একটু প্রবলেম রয়েছে, নতুন সরকার এসছে এই জন্য কিন্তু রেজাল্টটা একটু ডিলে হচ্ছে, কিন্তু রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে তোমাদের টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হবে। সেই জন্য যাদের একটু ভালো স্কোর রয়েছে তারা হয়তো অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তার পাশাপাশি কিন্তু কম্পিউটার যে টাইপিং এবং প্রফিসিয়েন্সি অর্থাৎ কম্পিউটারের উপর দক্ষতা, এটা অবশ্যই জানতে হবে যদি 15 নম্বরের ভিতরে ভালো একটা স্কোর করতে চাও। তারপর রয়েছে ইন্টারভিউ 10 নম্বর। ইন্টারভিউ কিন্তু একটা বড় রকম ফ্যাক্টর রয়েছে, যে তোমার কাজের ক্যাপাসিটি থেকে শুরু করে তোমার পার্সোনালিটি ইত্যাদি বিভিন্ন রকমের কোশ্চেন সহকারে তোমাকে কিন্তু ধরা হবে, এবং তুমি তার যথাযথ কতটা উত্তর দিতে পারবে সেটা কিন্তু অবশ্যই তোমার দেখা হবে। যে তোমার ইন্টারভিউ বোর্ডে হয়তো 2 থেকে 5 জন যে মেম্বার থাকতে পারে, এবং তারা কিন্তু প্রতিনিয়ত তোমাকে কোশ্চেন করবে, এবং কোশ্চেন সব যে তুমি জানবে সেটা নয়, কিন্তু তার ভিতর থেকে তোমার যে দক্ষতাটা সেটা কিন্তু বের করতে হবে। এই জন্য ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে। এবং লাস্ট যে আজকের ভিডিওর 3 নম্বর প্রশ্ন, রেজাল্ট কবে প্রকাশ হতে পারে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে জানাচ্ছি প্রতিনিয়ত যে জুলাই মাসে রেজাল্ট আসতে পারে। আজকে বিভিন্ন ইউটিউবে দেখলাম যে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত হয়তো টানতে পারে নতুন সরকার, সেটা একদমই অবাস্তব। কারণ আমরা জানি সুপ্রিম কোর্ট থেকে অলরেডি কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে 31 আগস্টের মধ্যে কিন্তু 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করতে হবে। সেটা করতে গেলে কিন্তু হবে না, অবশ্যই জুলাই মাসের মধ্যে রেজাল্ট তোমাদের আসছে। রেজাল্ট অপেক্ষার বেশি নেই। আজকে 30শে জুন, কালকে হয়তো নতুন একটা জুলাইয়ের 1 তারিখ পড়ে যাবে, এবং সেটাই পরেই কিন্তু আস্তে আস্তে দিন গোনা শুরু করতে হবে তোমাদের। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড কিছু তথ্য তোমাদের জানালাম যা ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে বাজিয়ে রাখবে। ধন্যবাদ।